নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে এক্সেল টিউটোরিয়ালে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। বিষয় হচ্ছে গোল শিট। তো গোল শিটটা কি হবে? এখানে চার্টটা দেখো, এখানে একটা অ্যামাউন্ট লেখা রয়েছে, প্রিন্সিপাল ভ্যালু রয়েছে 1,00,000, ইয়ার রয়েছে 5, রেট অফ ইন্টারেস্ট 8। তো অ্যান্সার সুদ আসল হয়তো কিছু একটা অ্যামাউন্ট বেরাবে। এই যে 1,00,000 টাকার 5 বছরে 8% সুদের হারে ধরো 1,50,000 টাকা হলো। ধরো সুদ আসল 1,50,000 টাকা হলো। এইবার আমাদের গোল শিটের মাধ্যমে বার করতে হবে এই যে 1,50,000 টাকা হলো, রেট অফ ইন্টারেস্ট কতটা চেঞ্জ করলে এই 1,50,000 টাকা 5 বছরে 2,00,000 টাকা হবে। এটাই হচ্ছে গোল শিট। আমাদের এইটাই খুঁজতে হবে। এই যে 1,00,000 টাকা 5 বছরে 8% সুদের হারে ধরে নাও 1,50,000 টাকা হলো, এই 1,50,000 টাকাই কবে 2,00,000 টাকা হবে, কতটা রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করলে বা কতটা টাইম চেঞ্জ করলে। তো এইটা হলো গোল শিট। আমরা স্টার্ট করছি। গোল শিটের প্রথম ধাপ হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করা, যার ভিডিও আমি পূর্বেই দিয়ে দিয়েছি, আবার আমি দেখাচ্ছি, দেখাতে তো হবে এটা বার করতে গেলে। তো প্রথমে যেটা হয় ইকুয়াল দেবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র অনুযায়ী প্রিন্সিপাল সিলেক্ট করব, ইনটু দেব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, 1 প্লাস সিলেক্ট রেট অফ ইন্টারেস্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো ইয়ার রয়েছে 5, তো পাওয়ার হবে 5। তো আমি আগেই বলে দিয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিওতেই বলে দিয়েছি, এখানে পাওয়ার দিতে গেলে কিবোর্ড থেকে শিফট এবং 6 একসাথে প্রেস করবে, তাহলে এই যে সাইনটা আসবে এই সাইনটা চলে আসবে। তারপরে আমরা এই ইয়ারটা সিলেক্ট করব। ডিটেলস ভিডিও কম্পাউন্ড ইন্টারেস্টে সেটা আপলোড করা আছে, তোমরা দেখে নেবে কোনো অসুবিধা হলে। তো এইটা তাহলে ফার্স্টে কি করলাম, ইকুয়াল দিলাম, প্রিন্সিপাল সিলেক্ট করলাম, ইনটু সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, 1 লিখলাম, প্লাস আমরা রেট অফ ইন্টারেস্টটা সিলেক্ট করলাম, তারপরে এই সাইনটা দিলাম, তারপরে সিলেক্ট করলাম আমরা ইয়ার, তারপর এন্টার। এই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, সুদ আসলটা আমাদের বেরিয়ে গেল। 1,00,000 টাকার 5 বছরের 8% সুদের হারে সুদ আসল বেরিয়ে গেল। এইবার আমাদের করতে হবে কি, এইবার আমাদের প্রসেসটা হবে গোল শিট নির্ণয় করা। পরের স্টেপের জন্য মাউস এখানে ক্লিক করবে, অ্যামাউন্টের ঘরে মাউসটা ক্লিক করবে, যেটা বেরালো সুদ আসল, তারপরে ডেটাতে যাবে, ডেটা এই অপশানে যাবে, ডেটা রিবনে যাবে, ডেটা রিবনে যাওয়ার পরে হোয়াট ইফ অ্যানালাইসিস এই অপশানটাতে যাবে, গিয়ে গোল শিট ক্লিক করবে। এবার ভালো করে দেখো, গোল শিটের এখানে ভালো করে দেখবে লেখা আছে সেট সেল, সেট সেল এখানে লিখতে হবে। তো সেট সেলটা হচ্ছে এইটাই থাকবে, যেটার এখানে রয়েছে দেখো B6 লেখা রয়েছে, এই যেখানে আমরা ক্লিক করলাম এটাই সেট সেল। এখানেই আমরা দেখাবো 2,00,000 টাকা হতে গেলে কত, 2,00,000 টাকা হতে গেলে কতটা রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করতে হবে। টু ভ্যালু আমাদের টার্গেট কত ভ্যালু, আমাদের এই যে টাকাটা বেরিয়েছে এই 1,50,000-এর কাছাকাছি অ্যামাউন্ট বেরিয়েছে, এটাকে 2,00,000-এ নিয়ে যেতে হবে। 2,00,000-এ নিয়ে যেতে গেলে কত রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হতে হবে, তাই 2,00,000 টাকা আমাদের এখানে লিখবো, লিখে নিলাম। বাট বাই চেঞ্জিং সেল মানে কোনটা আমি চেঞ্জ করতে চাইছি। আমরা যদি জানতে চাই যে 1,00,000 টাকার 5 বছরে 8% সুদের হারে 1,50,000 টাকা হয়, তাহলে 2,00,000 টাকা হতে গেলে কতটা রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হতে হবে। যদি রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হওয়ার জিনিস জানতে হয়, তাহলে আমরা এখানে রেট অফ ইন্টারেস্টটা সিলেক্ট করব, আর যদি ইয়ার জানতে চাই তো ইয়ারে চেঞ্জ করব। এখানে এই বক্সটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে রেট অফ ইন্টারেস্ট সিলেক্ট করলাম, এখানে আরেকবার ক্লিক করে ওকে করে দিলাম। দেখো 1,00,000 টাকা 5 বছরে 15% সুদের হারে 2,00,000 টাকা হবে। তাহলে বেরিয়ে গেল আমাদের গোল শিট। এটাই হচ্ছে গোল শিটের ফর্মুলা। তাহলে দেখতেই পারলে কিভাবে আমরা বুঝলাম যে 1,00,000 টাকা 5 বছরে কত পার্সেন্ট সুদের হারে 2,00,000 টাকা হবে। এই হলো গোল শিটের ফিচার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো প্রথমে স্টেপ 1-এ ক্যালকুলেট করতে হবে সুদ আসল, কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ আসল বার করতে হবে। তারপরে সেই যেটা সুদ আসল বেরিয়েছে সেটা সিলেক্ট করবে, তারপরে ডেটা হোয়াট ইফ অ্যানালাইসিস গোল শিখে যাবে,
সিলেক্ট অ্যামাউন্ট, যেটা বেরিয়েছিল প্রথমে সেটাকে সিলেক্ট করবে। টু ভ্যালু, আমাদের টার্গেট কত ভ্যালু, 2 লাখ ছিল তাই 2 লাখ। সিলেক্ট রেট অফ ইন্টারেস্ট, যদি রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করতে দেয় তো রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ করবে, আর যদি ইয়ার চেঞ্জ করতে দেয় তো ইয়ার চেঞ্জ করবে। তারপরে ওকে দুবার প্রেস করবে। এই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে গোলশিট বার করার প্রসেস। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও।